আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফজরের 2 রাকাত সুন্নাত, যেটাকে বলে সুন্নাত, গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ফজরের 2 রাকাত সুন্নাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি তিনি আগে পড়তেন। তারপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুইটা সূরা দিয়ে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমি ফজরের 2 রাকাত সুন্নাত না শুধু ফজরের এই 2 রাকাত সুন্নাতই না, আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ এই দুইটা সূরা দিয়ে শুধু ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি না, আমি ফজরের 2 রাকাত সুন্নাত তো পড়ি, মাগরিবের পরের যে 2 রাকাত সুন্নাত রয়েছে সেই 2 রাকাত সুন্নাতও আমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ ছোট ছোট দুইটা সূরা দিয়েও আমি পড়ি। কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যদি কোনো ব্যক্তি এই সূরাটি দিয়ে সুন্নাত পড়তে পারে, যদি কোনো ব্যক্তি নফলে পড়তে পারে, আল্লাহ তাআলা শিরক বিদআত কুফরি থেকে তাকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরের যে 2 রাকাত সুন্নাত ছিল, সেই 2 রাকাত সুন্নাতেও তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ এই দুটি সূরা দিয়ে তিনি মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়তেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক সাহাবী এসে বলতেছে যে, শয্যা গমন কালে অর্থাৎ রাত্রে ঘুমানোর পূর্বে আমি একটা আমল শিখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আসলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিন যেটা আমরা শয্যা গমনকালে অর্থাৎ রাত্রের বেলায় যখন বিছানায় যাব তখন আমরা করতে পারি এমন একটা আমল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়বে। এই সূরাটি কুফর এবং বিদআত এবং শিরক থেকে তোমাকে মুক্ত রাখবে। তখন ওই ব্যক্তি প্রত্যেক রাতে এই সূরাটি পড়ে নিদ্রায় অর্থাৎ ঘুমাইতে যেতেন। তারপর থেকে তিনি ইসলামের পরে অবিচল থেকেছেন এবং ইসলামের পথে ভালো আমল করে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো যদি আপনারা এই সূরা কাফিরুন এই সূরাটি পাঠ করতে পারেন, তাহলে 7.5 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় লিখে দেবে। এরকম কিছু ফজিলতপূর্ণ সূরা আছে। আরেক হাদিসে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস, মাঝে মাঝে মুনাজাতের আগে আমি এটা পড়াই যে সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পড়তে পারে, আল্লাহ তাআলা এক খতম 7.5 পারা না, এখানে এই হাদিসে রিওয়ায়াতে এসেছে যে এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে মুমিন ঝোঁক বুঝে কাজ করে, সময় মতো কোপ মারে। অর্থাৎ কিছু সংক্ষিপ্ত আমল আছে, সংক্ষিপ্ত সূরা আছে, যেই সূরাগুলা যদি আপনি পাঠ করতে পারেন, যে ছোট কিন্তু আমলে উহুদ পাহাড় সমান হয়ে যাবে। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিছু মানুষ কিয়ামতের দিন অবাক হবে। কিভাবে অবাক হবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন তো কিভাবে মানুষ অবাক হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, আমার উম্মতেরা এমন কিছু আমল করেছে যে 1 মিনিট 30 সেকেন্ড, কিন্তু এই 30 সেকেন্ডের এই আমলটা করার বিনিময়ে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য আমলে ছোট কিন্তু সওয়াবে অনেক বড়, এরকম কিছু সূরা আছে। এজন্য আমরা আমল করার জন্য চেষ্টা করব সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে প্রচুর পরিমাণ ফজিলাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব। তো মূল বক্তব্য হলো এই সূরাটি তাওহীদের শিক্ষা এবং মুশরিকদের
বিরুদ্ধাচরণ করা হয়েছে এই সূরার মধ্যে। অর্থাৎ যে মক্কার কাফিরেরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি তো আমাদের ধর্মের মধ্যে আসবে না, আমরা আসো শান্তির চুক্তি করি। অর্থাৎ ১ বছর আমাদের উপাসনালয়ে গিয়ে ইবাদত করবে। তোমার যত সাহাবীরা আছে তাদের নিয়ে আমাদের উপাসনালয়ে এসে ইবাদত করবে। আর পরের বছর আমরা তোমাদের উপাসনালয়ে গিয়ে তোমাদের ইবাদত করব। তো এই কথা যখন কাফের মুশরিকরা বলতে থাকলো, তখন আল্লাহ তাআলা ফাস্তাওয়া আলাল আরশ, অর্থাৎ আল্লাহ তাআলা আরশ থেকে দেখতেছেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে কিছু কথা দিয়ে পাঠালেন। সেইগুলাই হলো এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তখন জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, যাও নবীর নিকটে এই সূরাটা অবতীর্ণ করো, নাজিল করো। তাদেরকে জানিয়ে দাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই চুক্তিতে রাজি নয়। কারণ তারা অফার দিয়েছিল, তাদের ছিল ৩৬০ টি মূর্তি। ৩৬০ টি মূর্তি, অর্থাৎ এর মাঝেই তাদের ছিল ধর্ম। কিন্তু আমরা ছিলাম একত্ব, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করি আমরা। আমরা মূর্তিকে বিশ্বাস করি না এবং আমরা মূর্তির ইবাদত করি না। এই কথা আল্লাহ তাআলা কুরআনে জানিয়ে দিয়েছেন। সেই কথাটি এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, কাফিরদেরকে বলে দিন। আল্লাহ তাআলা কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছেন। কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেছেন এই সূরার মধ্যে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী কুল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, তোমরা যা বলো সেটা আমি কখনোই করব না। তোমরা যে বলতেছো যে ১ বছর আমাদের খোদার ইবাদত করো আর আরেক বছর তোমাদের খোদার ইবাদত করব, এটা আমরা কখনোই করব না। তোমরা এটা যে চুক্তি নিয়ে এসেছো এই চুক্তি নিয়ে তোমরা ফিরে যাও। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি এক আল্লাহর ইবাদত করি। আমরা কয় আল্লাহর ইবাদত করি? এক আল্লাহর ইবাদত করি। আর কাফেররা কয় আল্লাহর ইবাদত করে? তার কোনো হিসেবই নাই। ৩৬৫ টা মূর্তির ইবাদত তারা করত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মক্কা বিজয় হয়েছে তখন কাফিরেরা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে আসা শুরু করেছে। এর আগের জুম্মায়, গত পরশু জুম্মায় আলোচনা করেছিলাম সূরা নাসরের তাফসীরে। যখন মক্কা বিজয় হয়েছে তখন কাফিরেরা দলে দলে ইসলামের মধ্যে আসতে শুরু করলেন। সেই ইসলামের দলে আসা এখনো পর্যন্ত আমাদের এই পৃথিবীতে এখনো অব্যাহত রয়েছেন। এই সূরার মধ্যে রেখেছেন। সূরাটির ফজিলত সম্পর্কে আলোচনা করি, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে, সহিহ তিরমিজি, সেখানে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি সূরায়ে কাফিরুন তেলাওয়াত করে, কোরআনের ১/৪ অংশ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আবারো ভালোভাবে বুঝাই। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরায়ে কাফিরুন তেলাওয়াত করে, তাহলে ৩০ পারা কোরআন শরীফের ৩০ পারা কোরআন শরীফকে তার ৪ ভাগ করতে হবে। ৪ ভাগ করে যে ৭.৫ পারা করে পড়ে। তো এই ৭.৫ পারা কোরআনের সওয়াব এই একটা সূরা ৬ টা আয়াত বিশিষ্ট এই সূরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় ৭.৫ পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলাত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। কত বড় একটা ফজিলাত দিয়েছে।